হ্যাঁ বলুন। শঙ্খ, একটা বিষয় জানানোর ছিল। কিছুক্ষণ পরে মোহর আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কাল রাত্রে বলেছিলাম। হ্যাঁ, একটা গাড়ি ওখানে পৌঁছে গেছে। ওর লাগেজ থেকে সব থাকবে তো? আমিও গাড়ি করে পৌঁছে দিতে পারতাম। দেখুন, আমারও খানিকটা রেসপন্সিবিলিটি আছে। এখনো পর্যন্ত আমাদের ডিভোর্সটা হয়ে যায়নি। দ্যাটস ওয়াই ইটস মাই রেসপন্সিবিলিটি। হতে পারে ও হয়তো গাড়িটা নিতে চাইবে না, অস্বীকার করবে, কিন্তু আমার মনে হয়েছে যেটা আমার কর্তব্য, এটা ওর প্রয়োজন, তাই আমি পাঠিয়েছি। আপনি কাল বলেছিলেন সেই জন্য পাঠিয়ে রেখেছি, যদিও আমি জানতাম না যে কখন দরকার। সকাল থেকে গাড়িটা ওখানে ওয়েট করছে, আপনার প্রেমিসেসই আছে। কেন, আপনাকে কেউ কোনো ইনফর্ম করেনি? না, আমাকে কেউ কিছু বলেনি। চেষ্টা হয়তো জানি, কিংবা মোহর জানি, কিন্তু আমি একদমই অ্যাওয়ার নই বিষয়টাতে। আমি অনেকটা চেষ্টা করলাম শঙ্কর, ইনফ্যাক্ট আমরাও অনেকটা চেষ্টা করলাম, কিছুতেই কিছু করা গেল না। না না, কিছু করার তো নেই। আপনি কি বা করবেন? দুজন মানুষ, তাদের একসঙ্গে থাকার ছিল, তারা থেকেছে। এখন তারা একসঙ্গে থাকতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, তাই তারা আলাদা থাকছে, সেপারেট হচ্ছে। আসলে বিষয়টা যদি দুজনে একসঙ্গে চাইতো তাহলে একরকম হতো। এক্ষেত্রে তো বিষয়টা একজন চাইছে আর একজন চাইছে না, তাই এক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কে বলেছে আপনাকে এই কথা? মানে কি বলতে চাইছেন? এইটুকু আপনাকে আমি বুঝি না। শুনুন আবির্বাবু, আপনাকে একটা কথা বলি। ছোটবেলা থেকেই আমার ভীষণ সেপারেশন অ্যাংজাইটি আছে, ভীষণ। হয়তো মা ছিলেন না বলি, মেবি ইটস মাই ডিসঅর্ডার। আবার অ্যাট দ্য সেম টাইম যার সঙ্গে আমার সেপারেশন হওয়ার ভয় থাকে, আমি তো তাকেই বেশি অ্যাটাক করে ফেলি, যার ফলে ওই সেপারেশনটা অবশ্যম্ভাবী হয়ে যায়। দেখুন আবির্বাবু, মোড়ের সঙ্গে না আমার ওই জিনিসটাই হয়েছে। আমার মধ্যে একজন রুড়ো মানুষ, এত অ্যারোগেন্ট, ওরা তো অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। ও খুব পেনের মধ্যে আছে, ওর কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারি। আপনি কিন্তু আপনার নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে খালি কথা বলছেন। আপনার মধ্যে অনেক পজিটিভ দিক আছে, আর আমি অন্তত জানি সেই পজিটিভ দিকগুলো আপনার নেগেটিভ দিকগুলোকে ঢেকে দেবে। সেটা আপনার কাছে অবশ্য। আপনি তো আমার সঙ্গে সংসার করেন না, তাই না? যে সংসার করে তার কম্প্যাটেবিলিটি আছে কি না আছে সেটাই সব থেকে বড় প্রশ্ন। দ্যাটস ট্রু, কিন্তু একটা কথা আপনাকে এখনই বলে রাখতে পারি, মোহর যে বিরাট ব্লান্ডারটা করলো তার দাম ওকে দিতে হবে, দিতেই হবে। আপনি কি অভিশাপ দিচ্ছেন? আপনি হাসছেন। বারে হাসবো না? আপনি কিরকম বাচ্চাদের মতো কথাগুলো বলছেন। ও ভালো থাকুক, এটাই তো আমরা সবাই চাই। আমি চাই, আপনি নিশ্চয়ই চান। আমার সঙ্গে থাকে না বলে পৃথিবীর যত অভিশাপ আছে সব ওকে দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই আবির্বাবু। আপনাকে শুধু একটা রিকোয়েস্টই করবো, আপনি ড্রাস্টিক্যালি কিছু করবেন না। আপনাকে নিয়ে কিন্তু আমার একটা টেনশন সবসময় থেকেই যাবে। ড্রাস্টিক্যালি কি করবো? সুইসাইড? আমি কি সেই কথা বললাম? তাহলে আপনি কি বলছেন বলুন, আমি কিন্তু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে দুমদাম কোথাও চলে যাওয়ার কথা ভাববেন না। আবির্বাবু, আমি এখানে থাকি চাই বিদেশে থাকি, আপনার সঙ্গে কিন্তু চিরকাল আমার যোগাযোগ থাকবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে মানে এক্ষুনি আমি বিদেশে যাচ্ছি না। উর্মির একটা টার্মিনাল কন্ডিশন আছে, ওর লাস্ট জার্নির জন্য আমাকে ওয়েট করতে হবে আবির্বাবু। সেই ব্যাপারটা মিটে গেলে আমি অন্য কোনো শহরে পড়াতে যাব। আমার আর এখানে ভালো লাগছে না আবির্বাবু। আসলে কি জানেন আবির্বাবু, না পড়িয়ে তো আমি থাকতে পারবো না। জীবনে তো এই একটা কাজই জানি, আর তো কিছু জানি না। লেখাপড়ার বাইরে এত কিছু শেখা হয়নি, দেখা হয়নি দুনিয়াটাকে, দেখতে হবে। আমি কিন্তু একবারও বলিনি যে আপনি লেখাপড়ার দুনিয়ার বাইরে চলে আসুন। লেখাপড়াটাই আপনার দুনিয়া, আপনি সেই দুনিয়াতেই থাকুন সব সময়। কিন্তু একটাই রিকোয়েস্ট কেন বলছি, মানে আমার বক্তব্য একটাই, অন্য কোনো শহরে চলে যাবেন না। কেন এই কথা বলছেন? কেন অন্য শহরে গেলে কি হবে? একটু ধরুন, হ্যাঁ আমি কথা বলছি, এক সেকেন্ড। স্যার আমি আসছি। আর শুনলাম একটা গাড়ি এসেছে। হ্যাঁ, শঙ্খ একটা গাড়ি পাঠিয়েছে।
কিন্তু এখান থেকে তো দিদির বাড়ি বেশি দূর নয়, আমি একা একা চলে যেতে পারবো। প্রয়োজন হলে আমি একটা ক্যাব করে নেব। সেটা তোমার জন্য স্বাভাবিক। তুমি তো ভীষণ রকম অকৃতজ্ঞ। শঙ্খ তোমার জন্য আজকে একটা গাড়ি পাঠিয়েছে, সেখানে উঠতেও তোমার অসুবিধা। ভেবে দেখো যেগুলো করছো সেগুলো ঠিক করছো কিনা। যে ইন অ্যান্ড আউট বেইমান, অকৃতজ্ঞ, তার কি এই বোধটা কাজ করে স্যার? করে না। যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আমি চলে যাচ্ছি, তার গাড়ি নেওয়াটা কি উচিত স্যার? আপনিই বলুন। মোহর, সম্পর্ক চোকাতে কিন্তু তোমাকে কেউ বলেনি, তুমি নিজেই চুকিয়েছো। হ্যাঁ, সেটাই না হয় ঠিক, আমি সম্পর্কটা চুকিয়েছি, ভালো কথা। তা হলেও তারই গাড়ি ব্যবহার করা কি আমার পক্ষে সঙ্গত? তোমার সঙ্গত অসঙ্গত নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মোহর, তুমি এখান থেকে তোমার দিদির বাড়িতে যাবে, সেই জন্য শঙ্খ তোমাকে একটা গাড়ি পাঠিয়েছে। সেই গাড়িটা করে গেলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, শঙ্কর তো হবেই না। আর তাছাড়া তুমি এতদিন হলো আমাদের এখানে আছো, এত বড় একটা লাগেজ ব্যাগ নিয়ে তুমি একা একা, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? তাছাড়া আজ যদি শঙ্খ গাড়িটা না পাঠাতো তাহলে তোমার স্যার তোমাকে ছেড়ে আসতে যেতেন। তখন তুমি স্যারকে কি বলতে যে আপনাদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, আপনার আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই, এটা কি তুমি বলতে? আপনারা সবাই আমার উপর এত রেগে গেলে আমি বাঁচি কি করে বলুন তো? এতে রাগারাগি করার কিচ্ছু নেই মোহন। আমরা রাগ তার উপর করি যার উপর আমাদের অধিকার থাকে। তোমার উপর তো আমাদের কোনো অধিকার নেই, তোমার ভালো মন্দ কোনো কিছুর উপর আমাদের অধিকার নেই, তাই আমাদের তোমার উপর রাগ করার অধিকারও নেই। স্যার, আপনি ফোনে কথা বলছিলেন, কথাটা শেষ করে নিন। হ্যালো। হ্যাঁ, আমি রাখছি তাহলে এখন। না না, রাখার কি বিষয়? রাখার তো কোনো বিষয় নেই। মোহর এসেছিল, মোহর এখন চলে যাচ্ছে, তো আমি আপনার সঙ্গে এখন কথা বলতে চাই। বলুন, কবে দেখা হচ্ছে? আরে বাবা, এই কথাগুলোকে আপনি কাউকে শোনানোর জন্য বলছেন? না, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তাতে মোহর এসছে বলে তো সেই ফোনটা রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? আর তাছাড়া আপনি শুনলেন তো মোহর আপনার পাঠানো গাড়ি নিয়ে কি বললো? তুমি কি শঙ্কর সাথে কথা বলছো? কেন? না, এমনি। স্যার, আপনি ওনাকে জানিয়ে দিন, উনি আমার জন্য গাড়ি পাঠিয়েছেন, তার জন্য আমি অসম্ভব কৃতজ্ঞ। তোমার নাটকের মধ্যে আমাকে টেনো না মোহর। আমি তোমার নাটকে পার্টিসিপেট করতে পারবো না। তোমার যদি শঙ্খকে কিছু বলার হয় ফোন দিচ্ছি, ডিরেক্টলি বলো। আমি বলতে পারবো না, আমি মিডিয়েটর নই মোহর। তুমি শঙ্খকে কৃতজ্ঞতা জানাতে চাও, তুমি নিজে জানো, আমি জানাতে পারবো না। শঙ্খ, ঠিক আছে ঠিক আছে, এসবের দরকার নেই। আরে বাবু, আমি 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 রাখছি। না না, আপনি রাখবেন কেন? আপনাকে যখন কৃতজ্ঞতা জানাতে চাইছি, আপনি কৃতজ্ঞতাটা নিন, নেওয়া উচিত। নাও, কৃতজ্ঞতা জানাও। হ্যালো। হ্যাঁ, বলো। না, বলছিলাম এখান থেকে তো দিদির বাড়ি অল্প দূরত্ব, বেশি দূর না, আমি নিজেই চলে যেতে পারতাম। জানি, যদি তোমার ইচ্ছা হয় তুমি তাই যাও। দেখো, আমাদের এখনো ডিভোর্স হয়নি, আমরা বিবাহিত সম্পর্কের মধ্যেই আছি, তাই আমার মনে হয়েছিল যে এটা তোমার জন্য করা উচিত। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে অতগুলো লাগেজ নিয়ে, আমার কাছে একটা স্পেয়ার গাড়ি ছিল, আমি তাই পাঠিয়েছি। এবার যখন তোমার যদি মনে হয় যে ওই গাড়িতে উঠলে তোমার মান সম্মান চলে যাবে, তোমার ওই গাড়িটা আজকের দিনে ওঠা উচিত না, প্রয়োজন বলে না মনে করো, তাহলে তুমি উঠো না।
যেও না মোর, যেও না। যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি তখন আমি তোমাকে ফোর্স করবো না। অ্যাজ ইউ উইশ। একটা কাগজ সবকিছু গড়ে দিতে পারে না, এমন একটা কাগজ কিন্তু সবকিছু শেষ করে দিতেও পারে না। আমি চলে যেতে পারবো তাই বলেছিলাম। ঠিক আছে, আমি ওই গাড়িতেই যাচ্ছি।